আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব নতুন পাঠ্যপুস্তক ও মূল্যায়ন পদ্ধতি, সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো চলুন আমরা মূল আলোচনাতে চলে যাই। প্রথমে আলোচনা করব পাঠ্যপুস্তকটা অ্যাকচুয়ালি কিভাবে করা হয়েছে সেটি নিয়ে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকটা কেমন হবে সেটি প্রথমে বলি। এটি 2025 সালের পাঠ্যপুস্তক হবে বর্তমান চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের মতো। তার মানে 2025 সাল বলতে আগামী বছরে ক্লাস 1 থেকে পঞ্চম পর্যন্ত যে পাঠ্যপুস্তক হবে সেটি বর্তমানে যে সিস্টেমে আছে, অর্থাৎ চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণী যেটি আছে সেই অনুযায়ী হবে। আমি বিস্তারিত নোটিশটি দেখাচ্ছি, তার আগে আমি এখানে একটু বলে নেই। এবং জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো হবে। এক কথায় এইটাই হচ্ছে আসল বিষয়, যে জাতীয় শিক্ষাক্রম 2012 যতদূর পর্যন্ত ছিল যেভাবে, সেইটার মতো করে 2025 সালের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক দেওয়া হবে। ওকে, এবারে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক কেমন করা হবে। 2025 সালের যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। তার মানে এইটা কেমন হবে সেটা আমরা বলতে পারছি না। প্রথম থেকে পঞ্চম শ্রেণী কেমন হবে সেটা কিন্তু আমরা বলতে পেরেছি, যে জাতীয় শিক্ষাক্রম 2012 যেমন ছিল সেরকম হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গাটাই এই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কেমন হবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। এজন্য এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে 2025 সাল পর্যন্ত, কেননা এটি এখন সংশোধিত হচ্ছে এবং পরিমার্জন করা হচ্ছে, আর সেটি হচ্ছে দেওয়া হবে। ওকে, আর দশম শ্রেণীতে উত্তীর্ণ এই মুহূর্তে খেয়াল করতে হবে, এই মুহূর্তে দশম শ্রেণীতে নবম শ্রেণীতে যারা পড়ে তারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে বইটা কী হবে, 2025 সালের পাঠ্যপুস্তক 2023 সালের বইয়ের মতো হবে। তার মানে এখন যারা নবম শ্রেণীতে পড়ে তারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হলে, মানে উঠলে, তখন হচ্ছে এই 25 সালের বইটা হবে। এখন তো 24 সাল চলছে, 25 সালের বইটা হবে 2023 সালের বইয়ের মতো। তার মানে এখন যারা 2025 সালে পরীক্ষা দেবে, এবারে যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের ওই বই অনুযায়ী হবে। তবে কি করা হবে সেটি অবশ্যই জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো করে হবে। আমি আরও ডিটেলস বলছি একটু পরে, আমি নোটিশ দেখে সেটা বিস্তারিত বলছি যে অ্যাকচুয়ালি এইগুলো কেমন হবে। তবে আমি পাঠ্যপুস্তকটা আগে দেখিয়ে নিই। এটা হচ্ছে প্রথম শ্রেণীর পাঠ্যপুস্তকটা কেমন হবে সেটা আমি বলি। 2025 সাল থেকে এই যে এখানে লেখা আছে যে বোর্ড কর্তৃক 2013 সালের যে শিক্ষা বর্ষ ছিল সেখান থেকে এটি শুরু হয়েছে, অর্থাৎ 2012 সালের শিক্ষাক্রম আমি সেটা বলছি, দেখাচ্ছি। এই যে প্রথম সংস্করণ করা হয়েছে আগস্ট 2012 সাল। তার মানে এই যে 12 সালের কথা বলা হচ্ছে না, এখান থেকে শুরু হয়েছে, সেটি হচ্ছে ক্লাস 1, তার মানে প্রথম শ্রেণীটা। এবারে দ্বিতীয় শ্রেণীটাও ঠিক একই রকম, এই যে 2013 সাল থেকে এটা হয়েছে, এবং এই যে প্রথম সংস্করণ হয়েছিল কত, আগস্ট 2012। আর তৃতীয় শ্রেণীটাও ঠিক একই রকম হবে। মানে কোন বইটা হবে আমি কিন্তু সেই বইটা দেখাচ্ছি, বর্তমান বইটা আমি দেখাচ্ছি না। এটা হবে সে 2013 সালের একই রকম, তার মানে এই যে 2012 সালে যে সংস্করণ হয়েছিল সেটা। এবং ষষ্ঠ শ্রেণী যে বইটা হবে সেটা হচ্ছে চেহারাটা এরকম ছিল, এবং কভার পেজ চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে আমি আশা করি। এবার দেখো 2023 সালের বইটা এরকম হবে, এবং এটিও সেপ্টেম্বর 2012 সালে পরিমার্জন করা হয়েছিল। আর গণিত সপ্তম শ্রেণী যেটি, এইটা হবে আছে এরকম, এই যে 2013 সালের এই বইটি হবে, এটিও সংস্করণ করা হয়েছে সেপ্টেম্বর 2012 সালে। আর এটা হচ্ছে অষ্টম শ্রেণী, এই বইটা এরকম 2013 সাল থেকেই কার্যকর, আর সেপ্টেম্বর 2012 সালে এটি পরিমার্জন করা হয়েছিল, মানে প্রথম প্রকাশ করা হয়েছিল। আর 9-10 যেটি হবে 2025 সাল থেকে, তার মানে এখন যারা নবম শ্রেণীতে পড়ছে তাদের যে বইটা হবে সেই বইটা হচ্ছে এটি। খেয়াল রাখতে হবে এই যে 2013 সাল থেকে কার্যকর এইটাই হচ্ছে হবে। আর এই যে এখানে আছে 2012 অক্টোবর 2012 সাল থেকে যেটা প্রথম প্রকাশ করা হয়েছে এইটা। তার মানে এইটা থেকে পরীক্ষা হবে, কিন্তু এখানে ইয়ে করা হবে, সংশোধন করা হবে। কেমন হবে সেটা আমি বিস্তারিত বলছি, আপাতত আমি বইগুলো দেখিয়ে দিলাম। এবারে মূল্যায়ন পদ্ধতিটাতে চলে যাই। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর মূল্যায়ন পদ্ধতিটা হবে সেটি হচ্ছে
জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো। তার মানে 2012 এর মতো বলতে কি বোঝাচ্ছে? প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বর্তমানে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর যেই রকম মূল্যায়ন হয়ে থাকে যেভাবে, ঠিক সেভাবে হবে। তার মানে এটি আর বলার অপেক্ষা রাখে না কিভাবে হবে। এটা গেল। এখন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়ন পদ্ধতিটা কেমন হবে? শ্রেণীর মূল্যায়ন হবে এর আগে যেরকম হয়েছিল ঠিক সেরকম। তার মানে এতক্ষণ যা বললাম 2024 সালের এই বছরের জন্য, হ্যাঁ, তার মানে 2024 সালের যে বার্ষিক পরীক্ষা হবে, এক কথায় এখানে আমি বলি বার্ষিক বার্ষিক পরীক্ষাটা যেমন অনুষ্ঠিত হবে 2024 সালে সংশোধিত ও পরিমার্জিত রূপরেখা শীঘ্রই দেওয়া হবে। তার মানে এটা কি মূল্যায়ন পদ্ধতি, কিন্তু এটা হচ্ছে শীঘ্রই বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হবে। এই পরিমার্জনটা কেমন হবে, মূল্যায়ন পদ্ধতিটা কেমন হবে, ঠিক আছে? এটা হচ্ছে ছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণী। ওকে। আর এসএসসি 2026-এর মূল্যায়ন কেমন হবে? যারা এখন 2024 সালে ক্লাস 9-এ পড়ছো, খেয়াল করে দেখ, কিন্তু 2024 সালে ক্লাস নবম শ্রেণীতে যারা পড়ছো তাদের মূল্যায়ন পদ্ধতিটা কেমন হবে সেটি আমি বলি। 2025 সালের পাঠ্যপুস্তক হবে 2023 সালের মতো। তার মানে এখন 2023 সালে 23 সালের পরীক্ষার্থী যারা, তার মানে 2025 সালে যারা পরীক্ষা দেবে না, তোমাদের বইটা হবে রাইট ওই বইটা। তার মানে ওই বইটা দেখে এখন কিন্তু পড়া শুরু করলে হবে না, কেননা তোমাদের নবম শ্রেণীতে আগে পাস করতে হবে। আর কি করতে হবে? আহ, এই এইটার কিন্তু সংশোধন করে দেওয়া হবে এবং সিলেবাসটা সংক্ষিপ্ত করা হবে। সুতরাং পড়ে কোনো লাভ নেই, কী কী থাকবে কী কী থাকবে না সেটা তো অবশ্যই একটা ব্যাপার আছে। ওকে। আর আরও জানার বিষয় সেটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো মূল্যায়ন পদ্ধতি করা হবে। তার মানে এখন যেটি আছে সৃজনশীল, সেই সৃজনশীলটাই থাকবে। এখন আমি দেখাবো যে অ্যাকচুয়ালি যে আমি যেই তথ্যের ভিত্তিতে এই তথ্যগুলো দিলাম সেটি আমি দেখাবো। এতক্ষণ যে কথাগুলো বললাম এটি কোথায় পাইলাম সেই তথ্যটি আমি এখন বলছি। এটা হচ্ছে www.shed.gov.bd এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ সরকারি মাধ্যমিক 2 শাখা থেকে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এটি প্রকাশ করা হয়েছে। এটি 1 সেপ্টেম্বর 2024 সালে, তার মানে আজকে এটি প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম 2022 নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। এখানে খেয়াল করতে হবে যে প্রাথমিক শিক্ষা স্তরে প্রাথমিক, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপিও প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। তার মানে বইটি কীভাবে মুদ্রণ করা হবে সেটা বলা হয়েছে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। তার মানে বোঝা গেল যে পাঠদান কী করে করতে হবে এবং মূল্যায়ন পদ্ধতিটা পরিবর্তন হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো করা হবে, তবে পরিবর্তন আছে কিন্তু, একদম হুবহু যে এরকম হবে তা কিন্তু না, কিছু পরিবর্তন থাকবে। এবার আমি যেটা বললাম যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাকচুয়ালি কীভাবে পাঠ্যপুস্তক দেওয়া হবে এবং পরিমার্জন করা হবে সেটি বলি। চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সাল ব্যাপী বহাল থাকবে। 2025 সাল থেকে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। ওকে। আর পরবর্তীতে বলা হয়েছে 2024 সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, শ্রেণীর কার্যক্রমসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির 6টি বিষয়ে যে পরীক্ষা হয়েছিল না, মানে কয়েকটা পরীক্ষা হওয়ার পরে যে বাকি পরীক্ষাগুলো ছিল সে পরীক্ষাগুলো আর হবে না, এটা এখানে বোঝাচ্ছে। এবং সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন রূপরেখা ডিসেম্বর নাগাদ 2024 সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে বার্ষিক পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে সেটা এখানে সংশোধিত নতুন করে শীঘ্রই পাঠানো হবে বিদ্যালয় সমূহে, এবং সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা বিদ্যালয়ে পাঠানো হবে, সেটি আমি কিন্তু বলেছি আগেই। এখন 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা, অর্থাৎ 2026 সালে যারা পরীক্ষা দেবে, বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়ী শিক্ষা শাখা অব্যাহত রেখে, মানে এটা থাকবে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো সংশোধিত পরিমার্জন পাঠ্যপুস্তক সমূহ 2023 শিক্ষাবর্ষ ব্যবহৃত পুস্তক, মানে যেটা এখন যারা এখন দশম শ্রেণীতে পড়ছে অর্থাৎ পরীক্ষা দেবে 2025, তাদের মতো করে সরবরাহ করা হবে। এবং জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিণত শাখা বিজ্ঞান শাখা ও মানবিক ও ব্যবসায়ী শিক্ষা ভিত্তিক ওই পাঠ্যপুস্তক সমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে। তার মানে
এখন যারা নবম শ্রেণীতে পড়ছে তাদের জন্য একটা সংক্ষিপ্ত পাঠ্যসূচি করা হবে, দশম শ্রেণীতে গিয়ে সেই সংক্ষিপ্ত সিলেবাসে তাদের পরীক্ষাটা হবে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষা 12 এর মতো করা হবে। এই ছিল মোট আলোচনা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি যে আলোচনাটা করেছি সেটি ক্লিয়ার বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন, আমি কমেন্টসের উত্তর দেব কি বুঝতে পারেননি। পরবর্তীতে যে মূল্যায়ন পদ্ধতিটা শীঘ্রই দেওয়া হবে সেটি দিলেই আমি আপনাদেরকে জানাবো। আর আশা করি এই আলোচনাটি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী কন্টেন্টের সাথে থাকবেন। আর যদি বুঝতে না পারেন তো বলবেন কোথায় বোঝেননি, আমি চেষ্টা করব মন্তব্য করে সেটি বুঝিয়ে দেওয়ার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।